ব্যক্তি সালাম দিলেন। নবীজির সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তি সালাম দিলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে ওই ব্যক্তি সামনে আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আমি আপনার কাছে কিছু আরজি পেশ করতে চাই, কিছু আবদার রাখতে চাই। কি রাখতে চাই? আবদার রাখতে চাই। আচ্ছা বলো আবদার কি? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আবদার একটু পরে বলি। ওগো নবীজি, আগে আমার অ্যাড্রেস দিয়ে দেই, আগে আমার পরিচয়টা একটু আপনি শুনুন, আমার পরিচয় আপনিও একটু জানেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার বাড়ি হলো মদিনায়। আমি ছিলাম একজন ইহুদি। আমি কি ছিলাম? আমি একজন ইহুদি। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিন্তু তাওরাত কিতাব পড়তাম। সহজ কথা কিতাব, তাওরাত কিতাবে মুতালা করতাম, পড়তাম। ও মুহাম্মদ, আমি যে তাওরাত কিতাব পড়তাম, তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি এমন একজন নবী দুনিয়াতে আগমন করবে, যেই নবীর নাম হবে মুহাম্মদ। জুড়ে বলে সুবহানাল্লাহ। ওই নবীর নাম হবে মুহাম্মদ। ওই নবীর আব্বার নাম হবে আব্দুল্লাহ। ওই নবীর মায়ের নাম হবে আমেনা। সুবহানাল্লাহ। আসেনি? ওই নবীর মায়ের নাম হবে আমেনা। ওগো নবীজি, শুধু তাই নয়, আমি তাওরাত কিতাবগুলো দেখেছি। ওই নবী মক্কা জন্মভূমিতে, মক্কা শহরে ওই নবীর জন্মগ্রহণ করবে। জন্মগ্রহণ করার পরে কিছুদিন অবস্থান করে ইনি হিজরত করে মদিনায় আগমন করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি মদিনায় আগমন করবে, আমি তা পেয়েছি। ওগো নবীজি, শুধু তাই নয়, আমি আপনার জীবনী পড়েছি। আপনি দুনিয়াতে আগমন করবেন, কিভাবে আগমন করবেন তাওরাত কিতাবের মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার মিলাদুন নবী পড়েছি। কি নবী পড়েছি? মিলাদুন নবী পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার সিরাতুন নবীও পড়েছি, আমি আপনার সূরাতুন নবীও পড়েছি। মিলাদুন নবী মানে হচ্ছে নবীজির জন্য বিদ্যান্ত আলোচনা, সিরাতুন নবী মানে হচ্ছে নবীজির জীবনী, আর সূরাতুন নবী মানে হচ্ছে নবীজির হাত কেমন হবে, নবীজির গাল মোবারক কেমন হবে, নবীজির কান মোবারক কেমন হবে, নবীজির পা মোবারক কেমন হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি সবগুলো পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছু আমি পড়ার পরে আমি যখন বুঝতে পেরেছি আপনি একদিন মদিনায় হিজরত করে আগমন করবেন। ইয়া রাসূলুল্লাহ, আর আমার যেদিন আমি পড়েছিলাম আপনি একদিন মদিনায় হিজরত করে আসবেন, এই দিন থেকে আমি গণনা করতে শুরু করলাম। গণতে আমার দিন যায় গণনা করে আপনি কোন দিন মদিনার মধ্যে আগমন করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একদিন কে যেন আওয়াজ দিচ্ছে, কে যেন এলান দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলতেছে, ও মদিনার মানুষেরা, তোমরা তো তাওরাত কিতাবের মধ্যে পেয়েছো যেই মুহাম্মাদের কথা দুনিয়ার মধ্যে আগমন করবে, আবার মদিনার মধ্যে আগমন করবে। ওই নবী তো মদিনার মধ্যে আগমন করে ফেলেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেই মাত্র আমি শুনলাম আপনি মদিনার মধ্যে হিজরত করে চলে আসছেন, আমি আর দেরি না করে আমি আপনার দরবারের সালাতের মধ্যে আগমন করলাম। আসার পরে আমি আপনার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আমি দেখলাম, দেখার পরে আমার কিতাবের সঙ্গে মিলাইতে লাগলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যখন আমার কিতাবের সঙ্গে আপনার সূরত মিলাইতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি মিলাইয়ে দেখি আমার কিতাবে যেইভাবে আমি পেয়েছি আপনার দেহের মধ্যে সামান্য কোনো ব্যবধান নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। মানে কিতাবের মধ্যে যেইভাবে আপনার আকৃতি দেখেছি, আপনার চুল কিভাবে রাখবেন, চুল কিভাবে হবে, আপনার কান কেমন হবে, এগুলো কিন্তু আমরা যারা দাওরা পর্যন্ত পড়েছি, আমাদের একটা কিতাব আছে শামায়েলে তিরমিজি, এই কিতাবের মধ্যে সব কিন্তু কি আছে বর্ণনা।
ওই ইহুদি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি দেখলাম সব ঠিক আছে, আমি আর দেরি না করে আমি সেইখানে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যে মুসলমান হয়েছি এই মুসলমান হওয়ার কথা আমি কাউকে বলি নাই এবং আপনাকেও বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যে মুসলমান হয়েছি আমি যে ঈমান এনেছি এই কথাটা আমি গোপন রেখে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, গোপন রেখেছি, কিন্তু আমি যখন কাউকে বলি নাই, আমি আমার গোত্রে চলে গেলাম, আমার মদিনায় চলে গেলাম। মদিনায় যাইয়া আমার যারা আত্মীয় স্বজন ছিল ইহুদি, ওদেরকে বললাম, ও ইহুদি ভাইয়েরা, যেই নবীর অপেক্ষায় আমরা ছিলাম, যেই নবীর কথা আমরা তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, যেই নবী আসার কথা মদিনায় আসবে, ওই নবী চলে এসেছে। ও আমার ইহুদি ভাইয়েরা, আর দেরি করা যায় না, আসো আমরা সকলেই মিলে মুসলমান হয়ে যাই। জুড়ে বলে সুবহানাল্লাহ। সময় সংকীর্ণ, আমি সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি রে মুসলমানেরা, লক্ষ্য করে দেখেন। ওই ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার গোত্রের লোকদেরকে বলতেছি, ও আমার ইহুদি ভাইয়েরা, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে, আর দেরি করা যায় না, আসো আমরা সকলেই মিলে মুসলমান হয়ে যাই। আমি মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমি কি হয়ে গিয়েছি? মুসলমান হয়ে গেছি। এরপরে বলতেছে, শুনো, যদি তোমরা মুসলমান হয়ে যাও তোমাদের দুইটা ফায়দা। এক নম্বর ফায়দা, তোমাদের অভাব, রিজিকের অভাব অনটন তোমাদের থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অভাব দূর করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। দুই নম্বর লাভ হচ্ছে, তোমাদের মধ্যে যে সামাজিকভাবে যে অশান্তি আছে, অশান্তি বিরাজ করতেছে, পরস্পরে হানাহানি মারামারি করতেছেন, এইগুলোকে আল্লাহ পাক দূর করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সংক্ষেপে শেষ করে দিচ্ছি। দেখেন, যখন এই কথা বলছেন ওই ইহুদি ব্যক্তি, সে তো আগেই নবীজির দরবারে মুসলমান হয়ে গেছে। এখন ইহুদিরা বলতেছে, আচ্ছা তুমি বলছো যদি আমরা মুসলমান হয়ে যাই তাহলে দুইটা ফায়দা। এক নম্বর, আল্লাহ পাক আমাদের রিজিকের ব্যবস্থা অভাব দূর করে দিবেন। দুই নম্বর হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে শান্তি দান করবেন। কিন্তু যদি আল্লাহ পাক আমাদের রিজিকের ব্যবস্থা অভাব দূর যদি না করেন এবং শান্তি দান না করে, তাহলে কিন্তু আবার আমরা বেঈমান হয়ে যাবো, বলে নাউজুবিল্লাহ। কিন্তু তিনি বললেন, না ঠিক আছে, ইনশাআল্লাহ তোমরা যদি মুসলমান হয়ে যাও, আমি ওয়াদা দিলাম আল্লাহ পাক তোমাদের দোনো আবদার পূরণ করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সঙ্গে ফেস করে দিচ্ছে, লক্ষ্য করে দেখেন, যেই মাত্র এরা মুসলমান হওয়ার পরে দিন যায়, কিন্তু একটা সমস্যা দূর হয়েছে। সামাজিক যে মানুষের সাথে উঠা বসা, আপনার সামাজিক যে মারামারি কানাকানি হাঁটাহাঁটি যেটা ছিল, এটা দূর হয়েছে, কিন্তু অভাব, রিজিকের অভাব দূর হয় নাই। ওই ব্যক্তিকে বলতেছে, তুমি যে বলছিলা মুসলমান হইলে আল্লাহ পাক আমাদের অভাব দূর করে দিবে, হয়তো নাই, আমরা কিন্তু বেমারি জমে গিয়া। এখন তুমি এক কাজ করো, যেই মুহাম্মাদের উপর আমরা ঈমান আনছি ওই মুহাম্মদকে যাইয়ে বলো, যদি সেই ব্যক্তি আমাদের রিজিকের অভাব দূর করে দেয় তাহলে আমরা মুসলমান থাকবো, আর না হয় আমরা বেঈমান হয়ে যাবো, বলি নাউজুবিল্লাহ। ওই নবীজির কাছে ওই ইহুদি কি এই সমস্ত কথা বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার গোত্রের লোকেরা বলছে, যদি আমি আপনার কাছে আসিয়া এই কথা বলার পরে আপনি অভাব দূর করে না দিতে পারেন তাহলে ওরা বেঈমান হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পারবেন কিছু সাহায্য করতেন? এমত অবস্থায় আল্লাহর নবী বলেন, দেখেন ভাই, আসলে আমার হাতটা একবারে খালি, আমি কিন্তু দিতে পারবো না। ঠিক আছে, নবীজি কিন্তু এই সময় মদিনার প্রেসিডেন্ট, আর মদিনার অর্থমন্ত্রী হইলেন নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি ইহুদিকে ডেকে বলে, ও ইহুদি ভাই, অপেক্ষা করো, দেখি মদিনার গভর্নর এবং মদিনার অর্থমন্ত্রী হইলেন আলী। আলীকে যাইয়া বলি, দেখি আলী কি কোনো কিছু দিতে পারে কি না। আলীকে ডাক দিয়ে বলে, আলী তুমি কি কিছু দিতে পারবা যারা দেওয়ার কারণে ওই ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করা যাইবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, যেই দিন থেকে আমি মদিনার অর্থমন্ত্রী হয়েছি এই দিন থেকে আজ পর্যন্ত আমার অ্যাকাউন্ট একবারে খালি, একটা টাকাও
নাই, পারবো না। কিন্তু এই দৃশ্যটা অদূর থেকে একজন ইহুদি যিনি ছিলেন তাওরাত কিতাবের মহাপাণ্ডিত আলেম, জুড়ে বলে সুবহানাল্লাহ, ওই ব্যক্তি দেখতেছে। দেখার পরে যখন আলী বলল না না আমার পান খালি দিতে পারবো না, এমতো অবস্থায় ওই ইহুদি কাছে আগাই আইলো, আইয়া বলতেছে মোহাম্মদ আমি তোমার সঙ্গে লেনদেন করতে চাই, আর সেটা এমন এক লেনদেন যে আমি তোমাকে সংক্ষেপে বলছি, অনেক লম্বা ঘটনা, হুজুর চলে আসছেন। আমি তোমার সাথে এমনভাবে লেনদেন করব, আমি তোমাকে 40 মিসকাল স্বর্ণ দিব। কি দিব? স্বর্ণ। আর এই স্বর্ণগুলোকে বিক্রি করে তুমি তোমার মুসলিম যারা নতুন মুসলমান হয়েছে ইহুদিরা, ওদেরকে তুমি সাহায্য সহযোগিতা করবা। জুড়ে বলে সুবহানাল্লাহ। নবীজি বলল আচ্ছা লেনদেনটা কিভাবে? নগরের মানুষ তো কেউ সুদ খায় না, সুদ খাওয়ারে কেউ নাই নগরের গ্রামের। ইমাম সাহেব যারা বয়ান করে তো অবস্থা একবারে শেষ হই, ইমাম সাহেব বালা না, ইমাম সাহেব বালা না। নবীজি বলল ঠিক আছে তুমি তো আমার 40 মিসকাল স্বর্ণ দিবা। আচ্ছা বলিলেন আমরা কিভাবে করবো, সুদ নাকি তা দেখি তো। জোরে বলি সুবহানাল্লাহ। বলল শোনো 40 মিসকাল স্বর্ণ দিব, এর বিনিময়ে আপনি আমাকে 40 মণ খেজুর দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা টাইম কয় দিন? টাইম হয়েছে গিয়া 90 দিন, মানে 3 মাস। কয় মাস? 3 মাস। নবীজি ঠিক আছে, এটা তো সুদ না, দানের উপর লাগাইলে কি সুদ হয়নি? সুদ হয় না। ইমাম সাহেব হয়তো মাসলা আপনাদেরকে বলে দিচ্ছেন, দানের উপর লাগাইলে কি হয় না? সুদ হয় না। আরো শর্ত সারাইতে আছে, হুজুর বলছেন